মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পূবালী ব্যাংক পিএলসি সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে আপনাদের সবাইকে স্বাগত। নিজের মোবাইল সিমেরই নেই বায়োমেট্রিক নিবন্ধন, ফলে প্রযুক্তিভিত্তিক প্রক্রিয়ায় আয়কর জমা দিতে করতে পারেননি রেজিস্ট্রেশন। এমন ঘটনার শিকার খোদ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান ও তার পরিবার। রিটার্ন সেবা কেন্দ্রের উদ্বোধনকালে এই স্বীকারোক্তি জানান প্রতিষ্ঠানটির শীর্ষ ব্যক্তি। হুঁশিয়ারি দেন, কর ফাঁকি দেয়া কাউকেই ছাড় দেওয়া হবে না। করদাতাদের স্বস্তি দেওয়ার পাশাপাশি আয়কর জমাদান প্রক্রিয়া আধুনিকায়ন করতে নানামুখী উদ্যোগ আছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর। এরই অংশ ই রিটার্ন প্ল্যাটফর্ম। তবে অনলাইনে আয়কর জমা দিতে গিয়ে সমস্যায় পড়তে হয় করদাতাদের। সে সমাধানে নতুন উদ্যোগ ই রিটার্ন সার্ভিস সেন্টার। ই রিটার্ন নামে আমাদের একটা ওয়েবসাইট আছে, etaxnbr.gov.bd। এখানে আপনি রেজিস্ট্রেশন করুন, রিটার্ন সাবমিটের সাথে সাথে আপনি অটোমেটিক্যালি সার্টিফিকেট পেয়ে যাবেন। ই রিটার্ন সেবা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে এসে নিজের ভোগান্তির কথা জানান এনবিআর চেয়ারম্যান। আমি গতকাল আমার নিজের রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছি, আমিও ফেল করেছি। আমি ফেল করার পরে আমার ওয়াইফেরটা করার চেষ্টা করেছি, আমার ওয়াইফও ফেল করেছে। আমি গ্রামীণ ফোনকে জিজ্ঞেস করলাম, আমি 25 বছর ধরে এই ফোন ব্যবহার করছি, আমি রেজিস্ট্রেশন করতে পারলাম না কেন? তো তারাও একই কথা বললো যে স্যার আপনার বায়োমেট্রিকটা এসে নতুন করে এই নাম্বারে করতে হবে। কর ফাঁকি দেওয়ার ব্যাপারে সবাইকে সতর্ক করেন এনবিআর চেয়ারম্যান। আমরা তো চাইবই যারা কর ফাঁকি দিয়েছে তাদের এই কর ফাঁকিটা আমরা ট্রেস করব, আইনানুগ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্সচেকারে এই রেভিনিউটা আমরা নিয়ে আসবো। কিছুটা সময় লাগলেও কর ফাঁকির ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে নিয়ে ইসলামী ব্যাংক সহ 3 ব্যাংকে শুরু হচ্ছে টাস্ক ফোর্সের নিরীক্ষা কার্যক্রম। পরবর্তীতে তারল্য সংকটে থাকা আরও 6 ব্যাংকেও একইভাবে নিরীক্ষা করা হবে। সোমবার বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে টাস্ক ফোর্সের দ্বিতীয় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংকের তারল্য সংকট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দুর্বল ব্যাংকগুলোতেও আমানতের প্রবৃদ্ধি বাড়ছে। এ সময় গভর্নর জানান, ব্যাংক বন্ধ নয়, বরং দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করার চিন্তা আছে। গ্রাহকদের অপ্রয়োজনীয় অর্থ উত্তোলন থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। বলেন, আগামী মার্চ-এপ্রিলের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় হয়ে আসবে। আমরা একটু যেগুলো ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে, বিশেষ করে যেখানে দুর্বৃত্তায়নটা বেশি হয়েছে এবং রিসেন্টলি হয়েছে, সেই ব্যাংকগুলোতেই বেশি করছে। এখানে ইসলামী ব্যাংকের সংখ্যাটাই বেশি, অ্যাজ ইউ নো। তো এবং কারণ আমরা জানি, তো আমরা এখন ওগুলোকেই ফোকাস করব। এই ব্যাংকগুলোর যেটা অবস্থা হচ্ছে, এগুলোর সত্যিকারের অর্থে এখন তাদের কোনো মালিকানা নাই। যেই বিনিয়োগ করতে আসুক না কেন, সে তো আগে জানতে চাইবে যে আমার এই ব্যাংকটার অবস্থাটা কতখানি খারাপ, কেন আমি নেব এটা। তাকে তো একটা কিছু দিয়ে বুঝ দিতে তো হবে আমাকে, তা না হলে তো হবে না। সেই ডিউ ডিলিজেন্স যেটা প্রপার, সেটা আমরা এখন করব। বেসরকারি খাতের 9 বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি 18,000 কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক। এর মধ্যে 5টি ব্যাংক তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে। এই ব্যাংকগুলো অন্যান্য সবল ব্যাংক থেকে সহায়তা নিতে পারবে, যেখানে গ্র্যান্টার থাকবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। এছাড়া এক্সিম ও ইসলামী ব্যাংক আবেদন করলেও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সাথে গ্যারান্টি চুক্তি হয়নি। এদিকে পদ্মা ও আইসিবি ইসলামী ব্যাংক এখন পর্যন্ত কোনো আবেদন করেনি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গবেষণায় সবজিতে ভারী ধাতু ও ফলে কীটনাশকের অবশিষ্টাংশ খুঁজে পাওয়া গেছে। শাকসবজি ও ফলে ক্ষতিকর উপাদানের উপস্থিতি জানতে পৃথক 2টি গবেষণা পরিচালনা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ফল সম্পর্কিত গবেষণার ফলাফল উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসাইন প্রধান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়া।
দর্শক, এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবর। ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে মাহমুদের কাছে।